أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, ইজা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজ পড়ার জন্য অবস্থায়মান হবে, যখন তোমরা নামাজ পড়ার জন্য দাঁড়াবে, তখন তোমরা কি করবে? ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদেরকে এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মুখমণ্ডল করতে হবে। কথা কাকা আল্লাহ বলেছেন, যখন তোমরা আমাদের জন্য তখন তোমাদের পবিত্রতা করার এক নম্বর মাধ্যম হচ্ছে ওযু। আর সেই ওযু করার সাথেই আমাদেরকে মুখমণ্ডল করতে হবে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এই হাত যে রয়েছে হাতের কবজি পর্যন্ত, ওই হাতের কবজি পর্যন্ত করতে হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে কি করতে হবে? আল্লাহ বলেছেন, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা নাড়তে করতে হবে। চার নম্বর হচ্ছে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আমাদের যে পা রয়েছে, পায়ের যে টাকনো রয়েছে, সুরগিরা রয়েছে, সুরগিরা পর্যন্ত, দুই পায়ের সুরগিরা পর্যন্ত করতে হবে। এই ওযু করার মধ্যে মৌলিক যে কাজগুলো রয়েছে, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা ধোয়া, পা ধোয়া, এই চারটি কাজ হচ্ছে ফরজ। এই চারটি ফরজ কাজ করলে কিন্তু আপনার ওযু সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই চারটি অঙ্গ সম্পন্ন করেন নাই, ওযুকে সম্পন্ন করার জন্য তিনি আরো বেশি কিছু কাজ করেছেন, যেগুলো ওযুর পূর্ণতা পাবে, যেগুলো করলে ওযু সম্পূর্ণ হবে, সেগুলোর মধ্যে আপনার ওযু সুন্নাত রয়েছে, ওযুর কিছু মুস্তাহাব রয়েছে, এইগুলো আমাদেরকে ফলো করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেভাবে অবশ্যই করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও উম্মতরা তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। এই জন্য রাসূল যে পথ চলেছেন, রাসূল যে পথ অনুসরণ করেছেন, আমাদের তো সেই পথ ধরতে হবে, আমাদের তো সেই পথ অনুসরণ করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে এই যে আমি প্রথমে ওযুর কথা বললাম, ওযুর প্রসঙ্গে চারটি আমরা জেনে নিলাম, তাহলে মৌলিক কাজগুলো আমাদের সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ওযু হয়ে যাবে, পবিত্রতা হয়ে যাবে। এই কাজটা আপনি কখন করবেন? যখন দেখতেছেন আপনি ওযু করতে গেছেন, এমন সময় মসজিদের মধ্যে জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি প্রথমে হাত ধরেন, তারপর আপনি করেন পুরি করেন, মুখে বাঁধলেন, মুখ ধুলেন, আপনার মাদ্রাসা করেন, নামাজ করেন, নামাজ পড়বেন। এই কাজগুলো করতে করতে আপনার 4 ঘন্টা চলে যাবে। এই কাজগুলো আপনি করেন, তাহলে এগুলো ব্যর্থ হবে, অবশ্যই আপনার জামাত হয়ে যাবে, যার কারণে আপনি গুনাহ হয়ে যাবেন। এই জন্য কিছু করার দরকার নাই। সময় যেহেতু কম, আপনার জামাত যখন শুরু হয়ে যাবে, আপনার বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র হাতটা দিয়ে আর সেই চারটা অঙ্গ গঠন করলে আপনি তাড়াতাড়ি মসজিদের মধ্যে জামাতের মধ্যে সামিল হয়ে যাবেন। আমরা নিয়মটা জানি না, যার কারণে ওযু করতে করতে জামাত চলে যায়, যার কারণে করতে করতে অন্ত হয়ে যায়। ও আমার মুসলমান ভাইরা, ইসলাম মানে হচ্ছে সহজ। ইসলামকে আমরা কঠিন করে ফেলেছি। ইসলাম যদি আমরা পালন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সুন্দর গাইডলাইন দিয়ে দিয়েছেন, ইসলামের সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছেন। এই সুন্দর সিস্টেম যদি আমরা ফলো করি, তাহলে আমাদের অনেক ভালো করতে সহজ হয়ে যাবে। কিন্তু এটা আমরা বুঝি না। তাহলে থেকে আমরা ওযুর প্রশ্নতে চারটি, এই চারটি প্রশ্নের মধ্যে কিন্তু ওযু হয়ে যাবে। বিস্তারিত করা বলতেছি। 2 নাম্বার হচ্ছে পবিত্র
গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। আমরা অনেকেই জানি না কি করে করলে গোসল আপনার সঠিক আদায় হয়ে যাবে, কি করলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় আমরা অনেকেই জানি না। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম জানুবান ফাতাহারু। আল্লাহ তাআলা বলেছেন, আর যদি তোমরা অপবিত্র হয়ে যাও, অপবিত্র হয়ে গেলে তবে তোমরা পবিত্রতা অর্জন করো, তবে তোমরা গোসল করো। গোসল মানুষ কখন করে? গোসল অনেকগুলো করা রয়েছে, ফরজ গোসল রয়েছে, সুন্নাত গোসল রয়েছে, মুস্তাহাব গোসল রয়েছে, ওয়াজিব গোসল রয়েছে। গোসল অনেকগুলো সিস্টেম আছে। আমরা যে এমনি সাধারণ যে প্রত্যেকদিন গোসল করি না, মুস্তাহাব গোসল। আর মানুষ যখন পবিত্র হয়ে যায়, মানুষ যখন নাপাক হয়ে যায়, নাপাক হয়ে যাওয়ার পরে যে গোসল করে, সেই গোসলকে বলা হয় ফরজ গোসল। দুই ক্ষেত্রে গোসল ফরজ হয়, একটা হচ্ছে স্বপ্ন গোসলে, দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার গোসল ফরজ হয়। এই ফরজ গোসলের সময় কি কি অঙ্গ প্রত্যঙ্গ যোগ করা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাস্তাগফিরু। আল্লাহ বলেছেন, আর যখন তোমরা অপবিত্র জুনুব অবস্থায় থাকবা, সালাতের জন্য যখন তোমরা আসবা, তখন তোমরা অবশ্যই গোসল করে নাও, অবশ্যই তোমরা পবিত্র হয়ে নাও। সূরা নিসা 43 নম্বর অংশ। তাহলে আমি দুইটা আয়াত লক্ষ্য করেছি, সূরা মাইদা 4 নম্বর আয়াতের অংশ, সূরা নিসা 43 নম্বর অংশ। এই দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারি যখন মানুষ পবিত্র হয়ে যাবে তখন তার গোসল করা পবিত্র হবে। আর সেই গোসল করার মধ্যে পয়লা ফরজ হয়েছে আমাদের কোরআন শরীফ। সেই গোসলের মধ্যে আপনার তিনটা ফরজ রয়েছে।